হ্যালো ভিউয়ার, স্বাগতম সবাইকে। আমি অভি আর আপনারা দেখছেন অভি গ্যাজেটস টেক। বন্ধুরা, আজকের আমার হাতে যে হ্যান্ডসেটটি দেখছেন এটার মডেল নম্বর রিয়েলমি 12 প্রো প্লাস 5G। আপনারা দেখতেই পাচ্ছেন মোবাইলটির কন্ডিশন। যেহেতু কাস্টমারের জরুরি ডাটা রিকভার করার জন্য ডিভাইসটি রিপেয়ার করছেন। আজকের এই ভিডিওর মূল বিষয় হল কিভাবে সঠিক পদ্ধতিতে আপনারা কার্ভ ডিসপ্লে রিপ্লেসমেন্ট করবেন। বন্ধুরা, আপনাদের সাথেও এমন কিছু হয়েছে, আপনি ডিসপ্লে চেঞ্জ করেছেন কিন্তু কিছুদিন পরে কাস্টমার এসে বলছেন, দাদা আমার টাচ ঠিকঠাক কাজ করছে না, বা দাদা আমার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। বন্ধুরা, কাজ করতে গিয়ে আমরা কিছু ছোট ছোট জিনিস লক্ষ্য রাখি না, বা হতে পারে কিছু ভুল করে ফেলি, হয়তোবা আমরা কিছু ট্রিক জানি না। তবে এই ভিডিওটি আপনি পুরো দেখলে আপনাকে আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না, এটা গ্যারান্টি। আর বন্ধুরা, আমি ভিডিওতে মাঝে মাঝে কিছু টিপস শেয়ার করেছি, ভিডিও স্কিপ করলে মিস করবেন। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন এরকম নতুন নতুন টিপস এবং ভিডিও দেখে সমস্যার সন্ধান শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, মোবাইলটির পুরনো ডিসপ্লেটি খুলে নেবেন। তারপর ভালো করে মিডিল হাড্ডিটির চারদিক পরিষ্কার করে নেবেন যাতে কোনো রকম গ্লু না থাকে। আমি এটিতে মিডিল হাড্ডিটি চেঞ্জ করে নিয়েছে, কারণ এর হাড্ডিটির কন্ডিশন খারাপ ছিল, এটির এক সাইডে ভেঙে গিয়েছিল এবং ব্যান্ড হয়ে গিয়েছিল। এই সব ক্ষেত্রে এটি পরিবর্তন করে নতুন লাগানোটা সবচেয়ে ভালো, তাতে আপনাকে পরে কোনো প্রবলেম ফেস করতে হবে না। পুরনো হাড্ডি থেকে সবকিছু খুলে নতুন হাড্ডিটিতে লাগিয়ে দিয়েছি। মাদারবোর্ড, ব্যাটারি, ডিসপ্লে, কানেকশন, ফ্লেক্স সবকিছু আপনারাও দেখবেন যাতে কোনো কিছু মিস না হয়ে যায়। এরপর হাড্ডির চার সাইডে গ্লু লাগাবো ডিসপ্লে পেস্ট করার জন্য। তার আগে আমি কিছু টিপস আপনাদের সাথেও শেয়ার করব। প্রথমে ক্যামেরা প্রোটেকশনের জন্য নিচে কিছু রেখে দেব। আপনারা চাইলে ক্যামেরা খুলে কাজ করতে পারেন, আবার কাজ হয়ে গেলে লাগিয়ে দেবেন। এরপর গ্লু লাগানোর আগে ডবল টেপ ব্যবহার করব। এই টেপ ভালোভাবে উপরে, দুই সাইডে এবং মিডিল এ লাগাবেন। এটি লাগালে পরবর্তীতে ডিসপ্লে খুলে যাবে না বা সাইডে থেকে লাইট দেখা যাবে না, এবং ডিসপ্লের মাঝখানের অংশ ভালোভাবে সেট হয়ে যাবে। টেপ লাগানো কমপ্লিট হলে মোবাইলে এবার ডিসপ্লে গ্লু গাম ইউজ করবেন। ভালো করে দুই ধারে প্রথম লাগাবেন। এখানে লক্ষ্য রাখবেন উপরের সাইডে সেন্সর থাকে, তাই সেন্সরের জায়গা হালকা করে গ্লু গাম ইউজ করবে। এবং নিচের সাইডে ডিসপ্লে পাতা থাকে, এখানেও একটু কম গ্লু গাম ইউজ করুন, কারণ ডিসপ্লে পাতাতে গ্লু গাম লাগলে সঙ্গে সঙ্গে কিছু হবে না, কিন্তু গাম যত শক্ত হবে ডিসপ্লে নষ্ট করতে পারে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে নিচের সাইডে কেমনভাবে গ্লু গাম লাগিয়েছি, আবার আঙুল দিয়ে পরিষ্কার করে দিয়েছি। বেশি গ্লু পড়ে গেলে পরিষ্কার করে দেবেন। গ্লু গাম লাগানো কমপ্লিট। এবার আমি টেপগুলির উপরের অংশ তুলে ফেলব এক এক করে। কার্ভ ডিসপ্লে রিপ্লেসমেন্টের সময় আপনি কি গ্লুগাম ইউজ করছেন সেটা জরুরি নয়, তবে ডবল টেপ লাগানো সবচেয়ে জরুরি। আমি এখানে সব কটার উপরের অংশ তুলে ফেলেছি। বন্ধুরা, এবার ডিসপ্লে লাগিয়ে নেব। তবে বন্ধুরা, ডিসপ্লে পেস্ট করার আগে ভালো করে চেক করে নেবেন যে ডিসপ্লে ঠিকঠাক কাজ করছে কিনা এবং ডিসপ্লেতে পরিষ্কার টাচ নিচ্ছে কিনা। আর বন্ধুরা, ডিসপ্লে যখন লাগবেন খুব ধীরে ধীরে লাগাবেন, তাড়াহুড়ো করে লাগাতে যাবেন না।
আর প্রথমে উপরের অংশ সেট করবেন, তারপর নিচের অংশ। আমি এখানে ডিসপ্লেটি সেট করে নিয়েছি। আপনাদের টাইম যাতে নষ্ট না হয় তার জন্য ভিডিওটি ফাস্ট করে দিয়েছি। ভালোভাবে সেটা করা কমপ্লিট হলে একটু চারদিক দেখে নেবেন যে কোন জায়গা উঁচু নিচু হয়ে আছে কিনা। তারপর ডিসপ্লে কানেক্টর সেট করে সেটটি অন করবেন। সেটটি যতক্ষণ অন হচ্ছে ততক্ষণে আমি এই অবস্থায় কিছু লাইলন রাবারের সাহায্যে ভালো করে ডিসপ্লের উপর জড়িয়ে দেব এবং কিছুক্ষণ রেখে দেব যাতে ডিসপ্লেটি ভালোভাবে সেট হয়ে যায়। আপনারা চাইলে পিছনের প্যানেল লাগিয়ে তারপর সেট করতে পারেন, আর এইভাবে সেট করলে ডিসপ্লেটি ভালোভাবে পেস্ট হয়। আপনাদের হাতে সময় থাকলে আপনারাও এইভাবে কিছুক্ষণ রাবার ব্যান্ড লাগিয়ে রেখে তারপর ব্যাক প্যানেল লাগাতে পারে। বন্ধুরা, আমি এখানে সম্পূর্ণভাবে ডিসপ্লেটি লাগিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোনো বিষয়ে ভিডিও দেখার জন্য। আমি চেষ্টা করব আপনার প্রবলেমের উপর ভিডিও আপলোড করার জন্য। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আমার চ্যানেলে যিনি প্রথমবার এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।